দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف وإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. وقال النبي صلى الله عليه وسلم لا تضربوا إماء الله. وقال النبي صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين الدربار الله কোটি শুকর সুজুদ যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সর্বপ্রথম সবার আগে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে দুইটা হাদিস বর্ণনা করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম সামিঈন, আজকে আলোচনা করব স্বামী স্ত্রীর হক নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিকে আল্লাহ
তাকরাহুন্না, যদি কোনো তোমরা তোমাদের স্ত্রীদেরকে অপছন্দ করো, দেখতে না পারো, ফাসা আন তাকরাহু শাইআন, হতে পারে তোমরা তোমাদের স্ত্রীদেরকে অপছন্দ করো, ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যে স্ত্রীকে অপছন্দ করো ওই স্ত্রীর মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। এই জন্য তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, সদ্ব্যবহার করো। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন যে ব্যক্তি, যে স্বামী তার স্ত্রীর কাছে ভালো, ওই স্বামী হলো সবচেয়ে ভালো। কারণ একজন স্ত্রী, এই স্বামীটা কেমন, ওই লোকটা কেমন, যেহেতু সার্বক্ষণিক স্ত্রীর সাথে স্বামী থাকে, এখন স্বামীটা কেমন এটা স্ত্রীর থেকে ভালো আর কেউ জানে না। এই জন্য রাসূল বলেছেন, রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি তোমাদের স্ত্রীদের কাছে ভালো। যে ব্যক্তি তোমাদের স্ত্রীদের কাছে ভালো, ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। মায়া করে বলে, ওয়ানা খায়রুকুম, আর আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। কেন? কারণ খায়রুকুম লিআহলি, আমি নবী আমার পরিবারের নিকট সবচেয়ে ভালো, বিধায় আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে সদাচরণ করতেন, পরিবারের লোকদের সাথে সদাচরণ করতেন। এই জন্য রাসূল বলেছেন, তোমরা তোমাদের পরিবারের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। স্ত্রীদেরকে প্রহার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযরিবু ইমা আল্লাহ, ও আমার উম্মতরা, তোমরা আল্লাহর বান্দীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে প্রহার করো না। স্ত্রীদেরকে প্রহার করা যাবে না। যদি কোনো স্ত্রী এমন হয় যে সে কথা শুনে না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো স্ত্রী এমন হয় যে নাকি স্বামীর কথা শুনে না, তাকে নসিহত করো, উপদেশ দাও। যদি তার কোনো কথা না শুনে, তাহলে তাকে তার সাথে কথা বন্ধ করে দাও, যাতে সে বুঝে যে আমার স্বামী আমার সাথে রাগ করেছে কেন, এই কারণে, যাতে সে ওই দোষটা থেকে চলে আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম তাকে উপদেশ দাও, যদি উপদেশ না হয় তাহলে তার সাথে কথা বন্ধ করে দাও। যদি এটাও না হয়, তাহলে তোমরা তোমাদের বিছানাকে আলাদা করে ফেলো। বিছানাকে আলাদা করে ফেলো, তার দুইটা অর্থ হতে পারে। এক নাম্বার হলো বিছানা আলাদা করে দাও, তার মানে হলো সত্যিকারে তুমি এক বিছানায় ঘুমাও আর তোমার স্ত্রীকে আরেক বিছানায় রাখো। আরেকটা হলো বিছানা আলাদা করে দাও, তার মানে হলো একই খাটের মধ্যে ঘুমাইবা, কিন্তু তোমার চেহারা একদিকে থাকবে, স্ত্রীর চেহারা আরেক দিকে থাকবে। বুঝাতে চাইবা, ও আমার বউ, ও আমার স্ত্রী, আমি তোমার উপর রাগ করেছি, তোমার উপর অভিমান করে আছি। তুমি যদি ওই কাজটাকে শুধরে যাও, তাহলে আমি তোমার সাথে আমার আগের মতো আমার মাঝে এবং তোমার মাঝে ভালোবাসা সৃষ্টি হবে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই নাম্বার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই নাম্বার হলো তোমরা সজ্জাকে নিজের বিছানা থেকে স্ত্রী থেকে আলাদা করে দাও। যদি তারপরও না শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে মারবা, তবে এমনি মারবা যেন তার শরীরের মধ্যে কোনো দাগ না লাগে। স্ত্রীকে মারার এতটুকু অনুমতি আছে শেষ পর্যায়ে, যে তাকে মারতে পারবা যেন তার শরীরের মধ্যে কোনো দাগ না লাগে। কিন্তু আমরা বাঙালি মারা শুরু করলে চামড়া ফাইটা বুঝতে গিয়ে লাগে। এই জন্য বিশেষ করে বাঙালিদের উপরে স্ত্রীকে মারা যায় না। আপনাকে আপনার স্বামী হিসাবে এতটুকু অধিকার দেওয়া হয় না যে স্ত্রীকে একজন পশুর মতো মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই সন্তান কসম, যে সন্তানতে আমার প্রাণ। রাসূল বলেন, একজন পুরুষ, একজন স্বামী কতটুকু নির্লজ্জ বেহায়া হলে দিনের বেলায় স্ত্রীকে মেরে রাত্রে আবার ওই স্ত্রীর বিছানা গমন করে। কতটুকু নির্লজ্জ হলে এতটা হতে পারে যে একজন স্বামী দিনের বেলায় তার স্ত্রীকে মেরে রাত্রে আবার ওই স্ত্রীর কাছে গিয়া ঘুমায়, ওই স্ত্রীর সাথে থাকে। কতটুকু নির্লজ্জ! এই জন্য রাসূল বলেন, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। এটা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, এটা আপনার উপর, আপনার স্ত্রীর হক। যদি আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার না করেন, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে স্ত্রীর হক নষ্ট করার জন্য। স্ত্রীর হক আপনার উপর আরেকটা হলো স্ত্রীকে ইবাদতের উপর উৎসাহিত করা। আজকে এমন অনেক আছে
বাঁচাইলা, তুমিও বাঁচলা। এখন আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আপনি নামাজ পড়লেন, আপনার স্ত্রী সন্তান সম্পত্তির নামাজ পড়লো না। আল্লাহ বলছেন রোজা রাখো, আপনি রোজা রাখলেন, আপনার সন্তান সম্পত্তির রোজা রাখলো না। তাহলে আপনি নিজে বাঁচলেন, কিন্তু আপনার স্ত্রীকে, আপনার সন্তান সম্পত্তিকে, পরিবার পরিজনকে আপনি জাহান্নাম থেকে বাঁচালেন না। কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে প্রশ্ন করে, তাহলে অবশ্যই তার জবাব দিতে হবে। এই জন্য স্ত্রীকে ইবাদতের প্রতি উৎসাহিত করা, এটা হলো আপনার প্রতি আপনার স্ত্রীর হক। আপনার প্রতি আপনার স্ত্রীর আরেকটা হক, এটা হলো যে সব সময় স্ত্রীর দোষ তালাশ না করা। ধরেন সপ্তাহে 25 দিন স্ত্রী ভালো তরকারি রাঁধছে, অথবা 29 দিন ভালো তরকারি রাঁধছে, এক তো খারাপ হয়েছে, এই তো কিছু রাঁধতে পারছ না, আমার ঘরের মধ্যে এসে আমার সংসারটাকে তছনছ করে দিয়েছিস। অথচ এটা হলো একটা অকৃতজ্ঞতার আলামত, অকৃতজ্ঞতার প্রমাণ। কেন? কারণ আপনার স্ত্রী 29 দিন আপনাকে ভালো সার্ভিস দিল, একদিন আপনার সাথে একটু তরকারিটা অত রকমের একটু বেশি হয়ে গেছে, আপনি কতটুকু অকৃতজ্ঞ হলে স্ত্রীর প্রতি দোষ হয়ে আপনি খারাপ আচরণ করতে পারেন। আপনার কি এটা খেয়াল নাই যে 29 দিন আপনার স্ত্রী আপনার সাথে ভালো আচরণ করছে? বরং মাঝে মাঝে স্ত্রী রান্না করা অথবা স্ত্রীর কাজের প্রশংসা করা উচিত। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরেও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের খাদিজার ইন্তেকালের পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন যে খাদিজা এমন এমন ছিল। খাদিজা ছিল আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য রিজিক স্বরূপ। যে সময় মক্কার সমস্ত কাফেররা আমার বিরোধিতা করছে, তখন খাদিজা আমার পাশে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাবারকে খুব পছন্দ করতেন। ওই খাবারকে আরবি ভাষায় বলা হয় সারি, গোশতের টুকরা আর রুটির টুকরা গোশতের ঝোল দিয়ে মাখায় খাইতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবারটাকে অনেক পছন্দ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাহাবীরা আয়েশা হলো আমার কাছে ওই সারিদের মতো। সারিদ আমার কাছে যেমন প্রিয়, আয়েশাও আমার কাছে তেমন প্রিয়। অতএব বোঝা যায় যে মাঝে মাঝে স্ত্রীদের প্রশংসা করা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। স্ত্রীদের প্রশংসা করা এটা স্ত্রীদের হক আপনার উপরে। আরেকটা হলো যে আপনার স্ত্রী যেন বিপদগামী না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। ও আমার উম্মত শুনে রাখো, তোমাদের প্রত্যেকেই জিম্মাদার, দায়িত্বশীল। তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। কিয়ামতের দিন একজন বাদশা, যে রাজা, একজন প্রধানমন্ত্রী, তার অধীনে যারা আছে সে কি তাদের উপর ন্যায় বিচার করছে নাকি করছে না সে সম্পর্কে প্রশ্ন করা হবে। যার অধীনে যে আছে, অধীনস্থ সম্পর্কে যে মালিক, তাকে প্রশ্ন করা হবে। আপনি আপনার ঘরের অভিভাবক, স্ত্রী কোন কাজ করেছে নাকি করে নাই, খারাপ করেছে না ভালো করেছে, আপনি কি আপনার স্ত্রীর প্রতি শাসন করেছেন কিনা, তাকে ভালো মতো পরিচালনা করেছেন কিনা, এই বিষয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন। অতএব যে প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে দেওয়া যায় সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। এই গেল স্ত্রীদের হক। স্ত্রীরা স্বামীর কাছে অনেক কিছু পায়। এখন স্বামীর হক, স্ত্রীর হক দুটোকে বলতে হবে, এ কয়েকটা বললাম। আর স্ত্রীদের হক, স্ত্রীদের উপর স্বামীর হক। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ জাতি স্ত্রীদেরকে পরিচালনা করবে, পুরুষরা স্ত্রীদেরকে পরিচালনা করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আজকে আমাদের পুরুষরা ঘরে বসে থাকে, স্ত্রীরা নিয়ে মার্কেট করে আসে। আজকে আমাদের পুরুষরা ঘরে বসে থাকে, স্ত্রীরা রাস্তাঘাটের মধ্যে ঘুরে বেড়ায়। অথচ আল্লাহ বলছেন পুরুষরা স্ত্রীদেরকে পরিচালনা করবে। স্ত্রী হলো মায়ের জাতি, স্ত্রীরা নবীর মা, স্ত্রীরা আউলিয়াদের মা, স্ত্রীরা আলিমদের মা, ওলামায়ে কেরামের মা, মুহাদ্দিসদের মা, মুফতিদের মা। স্ত্রীরা সম্মানিত জাতি, ঘরের মধ্যে পর্দা করে থাকবে যাতে কোনো পরপুরুষের নজর তার দিকে না যায়। আর পুরুষরা তাদেরকে পরিচালনা করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো আজকে স্ত্রীরা রাস্তাঘাটের মধ্যে, দোকানপাটের মধ্যে যা চলে, স্ত্রীরা, স্বামী আর স্ত্রী যখন চলে যায়, এক রাস্তা দিয়ে যায়, স্ত্রীর সামনে দিয়ে হাঁটে, পুরুষ পিছনে দিয়ে একটা মেয়ে হাঁটে। কেন? কারণ পুরুষ স্ত্রীদের কাছে মাথা মতো করতে শিখে গেছে।
পোশাকের মতো। অর্থাৎ একজন পুরুষ যদি, একজন স্বামী যদি স্ত্রীর গোপন বিষয় জানেও, তাহলে বাইরে গিয়ে বলবে না। একজন মানুষ পোশাক পরলে যেমন নাকি ভিতরের বিষয় বাইরে আসে না, একজন পুরুষ তার স্ত্রীর গোপন কিছু অথবা গোপন বিষয় জানলেও সে বাইরে গিয়ে বলবে না, আপনি বলে বেড়াবে না। একজন মহিলা তার স্বামী গোপন বিষয় জানলেও তার বন্ধু বান্ধবের কাছে সে বলে বেড়াবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে বাইরে গিয়া তোমাদের ঘরের মধ্যে কি ঘটে সেটা বলে বেড়াও? সবাই চুপ। সাহাবিয়া মহিলাদেরকে বলেন, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে নাকি ঘরের মধ্যে কি হয় তোমাদের মহিলাদের ডাক্তারখানায় বলে বেড়ায়? সবাই চুপ। একজন মহিলা সাহস করে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাদের মধ্যে কিছু মহিলা এমন আছে যারা নাকি তার ঘরের মধ্যে কি ঘটে এটা সকাল হলে দিনের বেলায় ওদের কাছে বলে বেড়ায়। আর পুরুষদের মধ্যে কিছু পুরুষ এমন আছে যারা নাকি ঘরের মধ্যে কি ঘটে দোকানপাটের মধ্যে আড্ডাখানার মধ্যে বলে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, এই যে যারা নিজেদের ঘরের মধ্যে গোপন বিষয়গুলো অন্যের কাছে বলে বেড়ায় তারা কেমন জানো? তারা হলো ওই শয়তানের মতো যে শয়তান নাকি রাস্তার মধ্যে একজন শয়তান মহিলার সাথে জিনা করতেছে আর অপর শয়তান এনে দেখতেছে। এটা যেমন ঠিক একজন পুরুষ তার গোপন বিষয়গুলো, তার স্ত্রীর সংসারিক গোপন বিষয়গুলো আরেকজনের কাছে বলাটা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো ওই পুরুষ এবং ওই মহিলা যেই নাকি তাদের ঘরের গোপন বিষয়গুলো অন্যের কাছে বলে বেড়ায়। এটা হলো তারা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তো বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতিকে মহিলা জাতির উপর কর্তৃত্ব দিয়েছেন, তারা মহিলা জাতিকে পরিচালনা করবেন। মহিলারা হলো সম্মানিত, তারা ঘরের বাইরে যাবেন না, ঘরের মধ্যে পর্দার সহিত থাকবে, তাদের সম্মান অনেক উপরে। আর পুরুষ জাতি তাদেরকে পরিচালনা করবে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এমনটা ঘটে না। আজকে পুরুষ জাতি মহিলাকে পরিচালনা করার বদলে মহিলা জাতি পুরুষকে পরিচালনা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, وقال النبي صلى الله عليه وسلم لا كنت آمرا أحدا أن يسجد لأحد إلا أمرت المرأة أن تسجد لزوجها। পুরুষের একজন স্ত্রীর নিকট তার স্বামীর মর্যাদা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি নবীকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার আদেশ দেওয়া হইতো, তাহলে আমি নবী একজন মহিলাকে আদেশ করতাম, তুমি তোমার স্বামীকে সিজদা করো। যেহেতু আমি নবীকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার আদেশ দেওয়া হয় নাই, এই জন্য আমি নবী বলতে পারতেছি না যে ওই মহিলা তুমি তোমার স্বামীকে সিজদা করো। যদি আদেশ দেওয়া হইতো তো বলতাম, ওই মহিলা জাতি, ওই স্ত্রী জাতি, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। এত সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন মহিলা মৃত্যুবরণ করে আর তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাত দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন মহিলা মৃত্যুবরণ করেছে, সে যদি চারটা কাজ করে মৃত্যুবরণ করতে পারে একজন মহিলা, তাহলে ওই মহিলাকে কিয়ামতে ওই মহিলা মৃত্যুবরণ করার পরে ফেরেশতারা বলবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করো। এক নম্বর হলো নামাজ পড়া, ওই মহিলা যদি নামাজ পড়ে দুনিয়া থাকতে। দুই নম্বর হলো রোজা রাখা, ওই মহিলা যদি দুনিয়া থাকতে রোজা রাখে। তিন নম্বর হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করা, ওই মহিলা যদি দুনিয়া থাকতে নিজের লজ্জাস্থানের হেফাজত করে। চার নম্বর হলো স্বামী আনুগত্য করা, ওই মহিলা যদি দুনিয়া থাকতে স্বামী আনুগত্য করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফেরেশতার মাধ্যমে তাকে বলবেন, ও মহিলা, তুমি দুনিয়া থাকতে এই কাজগুলো করার কারণে আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছেন, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করো। এতটুকু সম্মান দিয়েছেন পুরুষ জাতিকে, এতটুকু সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে স্বামীদের এত সম্মান। একজন স্ত্রী যদি স্বামীর খেদমত করতে পারে, এত সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মহিলা মৃত্যুবরণ করলো আর তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। একজন মহিলা মৃত্যুবরণ করলো, তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট,
সাথে মিলেমিশে চলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। এক সাহাবী নিজের স্ত্রীর সাথে ঝগড়া করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ করার জন্য, বিচার দায়ের করার জন্য আসলো। এসে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীর বকা খাইতেছে। সাহাবী মনে মনে ভাবলো, কি ব্যাপার, আমি স্ত্রীর সাথে ঝগড়া করে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম আমার বিচার দায়ের করার জন্য, স্ত্রী আমার সাথে ঝগড়া করে। আয় হায়, কি দেখতেছি, এসে দেখতেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওমরের সাথে ঝগড়া করতেছে। কার কাছে বিচার দিব? যার কাছে বিচার দিতে আসছে ঝগড়া, তিনি আমার স্ত্রীর সাথে ঝগড়া করতেছে, বিচার কার কাছে দিব? আমি যে আমার ঘরের মধ্যে নির্যাতিত, আমার মহিলা আমার উপর নির্যাতন করে, এখানে এসে দেখতেছি খলিফাতুল মুসলিমের উপর ওনার বধূ, ওনার স্ত্রী খলিফাতুল মুসলিমের উপর নির্যাতন করতেছে, বিচার কার কাছে দিব? সাহাবী চলে যাওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও সাহাবী এদিকে আসো। সাহাবী আসলো, বলল, কি ব্যাপার, কেন আসছো? বলে, আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া হয়েছে, এখন আমার স্ত্রী কে বিরুদ্ধে আমি অভিযোগ দেওয়ার জন্য আপনার কাছে আসছি। এসে দেখতেছি আপনারা ঝগড়া করেন, আপনি হতাশ হয়ে গেলেন, তার কাছে বিচার দিন। খলিফাতুল মুসলিমের ওমর রাদিয়াল্লাহু তাআলা যে জবাবটা দিয়েছেন, এই জবাবটা যদি কোনো আমরা স্বামী স্ত্রীর অভিযোগ ফলো করি, তাহলে ঘরের মধ্যে কোনো অশান্তি আসবে না। খলিফাতুল মুসলিমের ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন। কি জবাব? খলিফাতুল মুসলিম বলেন, একজন মহিলা, একজন স্ত্রী, একজন মা, একজন বোন ঘরের মধ্যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, ঘুমের আগ পর্যন্ত সব সময় ঘরের বিভিন্ন কাজ করে, সন্তানদেরকে দেখাশোনা করে, বিভিন্ন কাজ দেয়। এখন সকাল থেকে নিয়ে ঘুমের আগ পর্যন্ত বিভিন্ন কাজ আঞ্জাম দিতে গিয়ে তার মাথাটা একটু গরম হয়ে যায়। স্বাভাবিক, একজন মানুষ কাজ করতে করতে অনেক কিছু হয়, মাথা গরম হয়ে যায়। আমি একদম কিন্তু বাইরে থাকি, বাইরের পরিস্থিতি আমরা বুঝি। এখন একজন মহিলা তো সবসময় এক জায়গায় থাকে, সে তো এটা বোঝে না, এই জন্য সে আমাকে বলতেছে আর আমি শুনতেছি, শুধু এটা মনে করে যে এই আমার স্ত্রী, আমার মহিলাটা তো আমার জন্য রান্না করে, আমার জন্য আগুনের নাম সহ্য করে, আমার সন্তানদেরকে মানুষ করে, এইটা সত্য, এটা ভেবে আমি চুপ থাকতেছি। কারণ আমি যদি মানুষের আমার স্ত্রীর সাথে আমিও যদি জবাব দেই, তাহলে এখানে কথাবার্তা থামবে না, ওটা বাড়বে। আর আমাদের এটাও গুরুত্বের জন্য যে একজন মহিলা যদি কোনো কথা বলে, তাহলে পক্ষে এটা ভেবে যে সে আমার জন্য রান্না করেন, আগুনের তাপ সহ্য করেন, আমার সন্তানদেরকে মানুষ করে। একজন পিতা তার সন্তানের মধ্যে যতটুকু খেয়াল রাখে, একজন মা তার সন্তানের মধ্যে আরো বেশি খেয়াল রাখে। কারণ পিতা 24 ঘন্টার মধ্যে অনেক সময় বাইরে থাকে, আর একজন মা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় সন্তানের কাছে থাকে। এই জন্য কোনো পিতা যদি এটা ভাবে যে আমার সন্তানকে দেখভাল করে, আমার জন্য রান্না করে, অতএব আমার বউ যদি আমার কিছু বলে আমি আমার বউয়ের জবাব দিব না। একজন স্ত্রী যদি ভাবে আমার স্বামী আমার জন্যই তো, আমার সন্তানের জন্যই তো সকালে বাইরে হয়, অনেক সময় বিকালে আসে অথবা রাতে আসে, মাথার পান পায়ে ফেলে আমাকে খুশি করার জন্য, আমাকে খাওয়ানোর জন্য, আমার সন্তানকে খুশি করার জন্য, আমার সন্তানকে খাওয়ানোর জন্য, আমাদের জন্যই তো করতেছে। এখন বাইরে এত রোদ, এত জ্বালা, এত সরগোলের মধ্যে আমার সাথে কষ্ট করে আসছে, ভাই এখন বাড়িতে আসার পর যদি আমাকে কিছু বলে, আমি কিছু বলবো না। যদি এমন চিন্তা, এমন মন মানসিকতা তাও থাকে, তাও ওই ঘরের মধ্যে কখনো ঝগড়া হওয়ার কথা, কখনো ওই ঘরের মধ্যে কথা কাটাকাটি হবে না। কারণ দুইজনের চিন্তা মিলে যায়, দুইজনের চিন্তা যখন মিলে যায়, তখন ওই ঘরের মধ্যে সুখ শান্তি বয়ে আনবে। আজকে আমাদের সমাজের অনেক মহিলারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওই 1450 বছর আগে রাসূল হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন স্বামী একজন মহিলাকে দিনের 30 দিন, একজন স্বামী একজন মহিলাকে ভালো খাবার দিচ্ছে, পোশাক আশাক দিচ্ছে, সব দিচ্ছে, ভালো চলতেছে, কিন্তু একদিন, মাসের একদিন ওই মহিলার সাথে, নিজের স্ত্রীর সাথে একটু টকজল বাঁধছে। এখন ওই মহিলা বলতেছে, তোমার ঘরে এসে আমার জীবনটাই শেষ, তোমার ঘরে এসে আমার জীবন শেষ হয়ে গেছে, কি লেগেছে আমার বাবা তোমার কাছে বিয়ে দিয়েছে। এটা অকৃতজ্ঞতার প্রমাণ। 30 দিন আমি তোমাকে দিলাম, আর একদিনের কারণে তুমি আমার প্রতি অকৃতজ্ঞ হয়ে গেলা। তোমার তো উচিত ছিল আমার সাথে 30 দিন দিয়েছে, একদিন দেয় নাই, আবার দিবে। অতএব একদিন আমি একটু ধৈর্য ধারণ করি। এতটুকু সময়, এতটুকু ধৈর্য যে সংসারের মধ্যে হবে না, এতটুকু ধৈর্য যে স্ত্রীর মধ্যে হবে না, এতটুকু ধৈর্য যে স্বামীর মধ্যে হবে না, ওই ঘরের মধ্যে কখনো সুখ শান্তি আসবে না। যদি এই ধৈর্যটা আমরা নিতে পারি যে একদিন পাই নাই, একবেলা পাই নাই, আরেক বেলা পাবো, একদিন পাই নাই, আরেকদিন পাবো, তাহলে ওই ঘরের
অনেকে বিদেশ থাকে, একটা মাসালা বলি, অনেকে বিদেশ থাকে। তো বিদেশ থাকার কারণে দেখা গেছে নিজের পুত্রবধূকে, নিজের ছেলের বউকে নিয়ে শ্বশুর বাপের বাড়িতে, মানে ছেলে বউয়ের বাপের বাড়িতে দিয়ে আসতে যায়। এক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো স্ত্রীর ভাই অথবা স্ত্রীর বাবাকে এসে বলবেন যে আপনি আপনার মেয়েকে নিয়ে যান। কেন? কারণ হলো একজন শ্বশুর নিজের ছেলের বউকে যদি নিয়ে যায়, সাধারণত আমরা ছেলের বউকে আপন মনে করি, আমরা তো আপন নেই, আমার ছেলের বাবা না। তো একটা সিনজির মধ্যে, কথা বলতে সিনজি দিয়ে আপনি যাচ্ছেন, সিনজির মধ্যে দুজন পুরুষ উঠছে পিছনে, অথবা একজন পুরুষ উঠছে। এখন আপনি কি করবেন? আপনি পুরুষটাকে এক সাইডে দিবেন, আপনার পুত্রের বধূকে এক সাইডে দিবেন, আপনি মাঝখানে বসবেন। কারণ আমার ছেলের বউটা যেন অপর পুরুষের সাথে না মিশে, এটাই তো। কিন্তু এখানে সমস্যা হলো পুরুষ তো, এখন পুরুষ যেহেতু তার শাহওয়াত, তার অন্য চিন্তা আসতে পারে, শয়তানের অন্যদিকে নিতে পারে। এখন আপনি আপনার পুত্রবধূর সাথে বসার কারণে, ভালো করে খেয়াল করবেন, স্ত্রী আপনার পুত্রবধূর সাথে বসার কারণে আপনার শরীরের স্পর্শ লেগে যদি কোনো আপনার পুত্রবধূর মধ্যে অথবা আপনার মধ্যে কোনো অন্য ভাবনা, অন্য কামনা সৃষ্টি হয়, তাহলে ওই ছেলে ও বউটা, আপনার ছেলের বউটা আপনার ছেলের উপর হারাম হয়ে যাবে। এখন কোন বাবা কি, কথার কথা, আপনি আপনার পুত্রবধূর সাথে বসবেন, বসার পরে আপনার শরীরের ঘর্ষণে, আপনার শরীরের স্পর্শ লেগে আপনার পুত্রবধূর শরীরের মধ্যে কোন অন্য চিন্তা আসলো, অথবা আপনার মনের মধ্যে অন্য চিন্তা আসলো। শয়তান তো সবসময় মানুষের পিছিয়ে লাগিয়ে থাকে। এখন আপনার মনে অন্য চিন্তা আসলো, আপনি পুত্রবধূর মনে অন্য চিন্তা আসলো। আচ্ছা বলেন, আপনি কি আপনার ছেলেকে বলবেন যে ও আমার পুত্র, এই স্ত্রীকে ছেড়ে দাও, কারণ তার সাথে আমার ঘর্ষণ লাগছে, আমার স্পর্শ লাগার কারণে সে তোমার হারাম হয়ে গেছে, এটা কেউ বলবে? সবাই ওটা বলবে না। কেন? আমি যদি আমার ছেলেকে এটা বলি, তাহলে আমার ছেলে কি ভাববে, এলাকার লোকজন কি ভাববে? কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার ছেলে তারপরের দিন থেকে, তারপর থেকে যতবার আপনার পুত্রবধূর সাথে সহবাস করবে, মিলিত হবে, ততবার জিনা গুনাহ হবে, ততবার। এখন আপনার ছেলে তো জানে না, আপনি জানেন, অতএব জিনার সমস্ত গুনাহ আপনার কাঁধে আসবে। এই জন্য সবচেয়ে উত্তম হলো কত কোনো মহিলার মাধ্যমে পাঠাবেন, অথবা বলবেন যে আপনি মেয়ের বাবা অথবা মেয়ের ভাই থাকলে ওই পক্ষের কেউ এসে নিয়ে যান, যাতে আপনাদের মধ্যে এমন কোনো ঘটনা না ঘটে যে ঘটনা জিনা পর্যন্ত নিয়ে যায়। কোনো খারাপ কাজ হতে হবে এটা বিষয় না, শুধু স্পর্শ লাগার কারণে জিনা পর্যন্ত চলে যাবে, যদি কোনো ওনার ভিতরে কোনো চিন্তা আসে। এটা একটা মাসলা। দ্বিতীয় হলো, যেহেতু স্বামী স্ত্রীর মাসালা আসছে, এজন্য বলছি, যেহেতু দ্বিতীয় নম্বর মাসালা হলো, আপনারা যে অবাক হবেন, বাংলাদেশের মধ্যে এবং পুরো বিশ্বের মধ্যে, ধরেন বাংলাদেশের মধ্যে 100 এর মধ্যে 50 মতো জানো সন্তান, 100 এর মধ্যে 50 মতো জানো সন্তান। বলেন কিভাবে? কথার কথা, আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়ার মধ্যে বাঙালি তো একটু অতি উৎসাহী হওয়ার কারণে 1 তালাক 2 তালাক 14টি তালাক দিয়ে দেয়। এখন মাসালাটি ভালো করে মনে রাখবেন, তালাক দেওয়ার কারণে আপনি লজ্জায় আপনি অন্য কাউকে বলবেন না, আপনার স্ত্রীও লজ্জায় অন্য কাউকে বলবে না, দুইজনের মধ্যে সংসার চলছে, আপনাদের মধ্য থেকে সন্তান জন্ম করলে সেটা যার সন্তান হিসেবে গণ্য হবে। কেন? ওই তালাকের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। এখন আপনার কাছে আপনার স্ত্রী একবারে অপরিচিত মহিলার মতো। এখন অপরিচিত মহিলা হওয়ার কারণে আপনি যদি তার সাথে আবার সহবাসী হন অথবা তার সাথে মিলিত হন, তাহলে পরবর্তী নিয়মগুলো আপনাদের মধ্যে জিনা এবং খারাপ কাজ হিসাবে গণ্য হবে, ব্যভিচার হিসেবে গণ্য হবে। কেমন জানি আপনি আপনার স্ত্রীকে ব্যভিচার করছেন, জিনা করছেন, জিনার গণ্য হবে আপনাদের মধ্যে। আপনাদের থেকে যদি কোনো সন্তান জন্ম লাভ করে, তাহলে সে হবে জাল সন্তান। যেহেতু বাংলাদেশের মধ্যে এটা অহরহ ঘটে থাকে, আপনারা একটা বিভাগের মতো খবর নেন, এমনও মাসালা আসছে আমাদের কাছে, একজন পুরুষ স্বামী আসছে যে হুজুর আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি, দেখেন না কোনো আমার আনা যায় কিনা। এখন শরীয়ত আপনাকে বুঝবে না, অনেকে বলে হুজুর রাগে মাথা তালাক দিয়ে দিচ্ছি। কয়েকটা বিষয় আছে শরীয়তের মধ্যে, এগুলো রাগে করেন আর হাসি খুশিতে করেন, কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো কেমন জানো, এগুলো ওই ধনুকের মতো, যে ওই তীরের মতো, যে তীরটা ধনুক থেকে ছুটে গেছে ওটাকে আবার ফিরানো যায়। একটা তীর যদি কেউ ধনুক থেকে ছুটে দেয়, তাহলে ওই তীরটা তো আনা যাবে নাকি?
আনা যাবে না। কিছু শব্দ আছে এগুলো হলো একবারে ওই তীরের মতো যেটা দূর থেকে ছুটে গেছে। এর মধ্যে একটা হলো এই তালাক শব্দ, তাকে মাথা দেন যেভাবে দেন, এসে বসে দেন যেভাবে দেন তালাক হয়ে যাবে। অনেকে বলে হাসা বসে দিছে, হুজুর দুষ্টামি করে দিছে, মজা করে দিছে। কিছু বিষয় স্পর্শকাতর বিষয়, একটা তালাক ভালো করে মাথায় নিয়ে নিবেন। তালাক নিয়ে কোনো তালাক, বিবাহ এগুলো নিয়ে কোনো হাসি ঠাট্টা অথবা অন্য কিছু চলে না। এই জন্য সবসময় সাংসারিক জীবনের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে এই ব্যাপারে সতর্ক থাকবেন। আপনার মাধ্যমে যেন আপনার পরবর্তী প্রজন্মের মধ্যে কোনো খারাপই না আসে। আজকে বাংলাদেশের মধ্যে এমন অনেক জায়গায় আছে, কিছু হলে কয়েক তালা, দুই তালা, তিন তালা, 14 কোটি তালা, সব তালা দিয়ে দেয়। অথচ একটু ভাবে না যে আমি তার সাথে, আমিও তো জানি না অথবা যা জানার পরেও মানুষের প্রচার হয়ে কিছু বলি না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মগুলো এগুলো ভালো সন্তান হিসেবে জন্মলাভ করবে না, যারও সিদ্ধ সন্তান হিসেবে জন্মলাভ করবে। কিয়ামতের দিন ওই সন্তান আপনাকে প্রশ্ন করবে, আপনার জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়েন না সুন্নাহ